আর দায়ুস, যারা দায়ুস পৃথিবীর বুকে চলাফেরা করে, তারা সারা জীবন তাহাজ্জুদ পড়লেও, সারা জীবন প্রত্যেক বছর হজ যদি করে, তাহলে সেই ব্যক্তিটার নসিবে কাল কিয়ামতের ময়দানে জান্নাত জুটবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবে না। তার মধ্যে একটা হচ্ছে দায়ুস। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নজর দিবেন না, তাদের দিকে তাকাবেন না। তাদের মধ্যে একটা হচ্ছে দায়ুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে একটা হচ্ছে দায়ুস। আপনি বলবেন, মৌলভী সাহেব, ইমাম সাহেব দায়ুসকে, দায়ুস এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, দায়ুস বলা হয় ওই সমস্ত পুরুষদেরকে যার আন্ডারে, যার অধীনস্থিতে, যার প্রতিনিধিতে যে সমস্ত মহিলারা চলে, তাদেরকে সে দেখভাল সঠিকভাবে করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযীনা ইউকিরু আলা আহলিহি আল খাউস, অর্থাৎ যারা সে গার্জেন, যে দায়িত্বশীল, সে দেখছে যে আমার স্ত্রী অশ্লীলতার সাথে চলাফেরা করছে, আমার মেয়ে দুনিয়ার বুকে বেপর্দার সহিত চলাফেরা করছে, আমার কিনা বোন পৃথিবীর বুকে অশালীনভাবে দুনিয়ার বুকে চলাফেরা করছে, আপনার কিনা আমার অধীনত্বে যে সমস্ত মহিলা রয়েছে, নারীরা রয়েছে, তারা দুনিয়ার বুকে অন্যায়ভাবে অশ্লীলভাবে চলে ফিরে বেড়াচ্ছে, সে দেখছে যে তারপরেও কিছু করতে পারছে না। আপনাকে বলে দিই, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ রাসূল বলেছেন, তার জন্য জান্নাত হারাম, সে কখনো জান্নাত পাবে না। তাহলে বলুন তো, আপনার স্ত্রী, আপনার মেয়ে ওরকমভাবে বেড়ায় না, ওরকমভাবে চলাফেরা করে না? কত আজকের দিনে অহরহ মানুষ, আজকে বড় দুঃখ লাগে, আজকে আমাদের সমাজে কিছু যুবক ভাইদেরকে দেখা যায় যারা নিজে সাজগুজ করে নিয়ে স্ত্রীদেরকে বাজার ঘুরতে যায়, যে বাড়িতে নিয়ে আপনার কিনা খারাপ পোশাকগুলো পরে বাজারে নিয়ে গেল, সুন্দর পোশাকগুলো পরিয়ে নিয়ে যায়। সে নিজে নিয়ে যাচ্ছে, ওই পুরুষ, ওই ছেলেটা কি করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাব দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, যারা দায়ুস হবে তাদের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে গেল। আপনি বলুন তো, একটিবার চিন্তা করে দেখেছেন যে আপনার অধীনস্থে যে সমস্ত নারীরা রয়েছে তারা কীরকমভাবে চলাফেরা করছে? আপনার অধীনস্থে আপনার স্ত্রী, সবারই কথা বাদ দিলাম, যেটাকে নিয়ে আপনি ঘর সংসার করছেন, অতদিন সারা জীবন কাটিয়ে দিলেন, ওই স্ত্রী কিভাবে দুনিয়ার বুকে চলাফেরা করছে? যাকে আপনি জন্ম দিলেন, আপনার মেয়ে, সে মেয়েটা কিভাবে জন্ম দিলেন, পৃথিবীর বুকে চলাফেরা করছে? একটুকে হুঁশ নাই? আর আপনি বলছেন আমি মুসল্লি। এই মুসল্লি তো কাজ হবে না, তাহাজ্জুদও কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে দায়ুস, যার অধীনে মেয়েদের ও নারীরা আছে, অথচ সেই নারীরাকে পর্দা করায় না, তারা পৃথিবীর বুকে চলাফেরা করে পর্দাহীনভাবে দুনিয়ার বুকে চলাফেরা করছে। তো ইসলাম দলের ভাতৃবৃন্দ, সাবধান হয়ে যান। এই যে পৃথিবীর বুকে আযাব, এই দুনিয়ার বুকে যে আযাব, আজকে আমরা কোরআন ও হাদিসের আইনকে মানি না বলে এই দুনিয়ার বুকে এই যে আযাবগুলো আসছে, এই পৃথিবীর বুকে আযাবগুলো আসছে, আল্লাহর শাস্তি আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করছে। কেন? আমরা আজকে আল্লাহর আইনকে অমান্য করে পৃথিবীর বুকে চলাফেরা করছি। দুঃখ লাগে পৃথিবীর বুকে চলাফেরা করতে, যে আজকে অনেক যুবক ভাই বলুন, অনেক মানুষ বলুন, আজকে রাস্তায় ঘাটে নিজের স্ত্রীকে নামাজ পড়ে বেরিয়ে দেখছে তার স্ত্রীরা রাস্তাতে দাঁড়িয়ে আছে, তারপরও ক্ষমতা হয় না যে তার স্ত্রীকে দুটো কথা বলার। আপনার ওই নামাজ কবুল হবে না, ওই নামাজ আপনার কাজে আসবে না, ওই তাহাজ্জুদ আপনার কাজে আসবে না। যেই তাহাজ্জুদ পড়ার পরে আপনার স্ত্রীর রাস্তা ছাড়াতে পারলেন না, যেই তাহাজ্জুদ পড়ে আপনার মেয়ের বাজার যাওয়া ছাড়াতে পারলেন না, যেই তাহাজ্জুদ পড়ে যে হজ করে আপনার কিনা অধীনস্থ নারীদেরকে বেপর্দাভাবে চলাফেরা ছুড়াতে পারলেন না, আপনার ওই নামাজে কাজ হবে না। ইসলাম ধর্মের ভাতৃবৃন্দ, দায়ুস এই শব্দটা একটা মারাত্মক জিনিস।